আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা গ্রিন স্ক্রিন ছাড়া আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আসলে আমরা যখন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার চিন্তা ভাবনা করি তখন কিন্তু আমাদেরকে অবশ্যই গ্রিন স্ক্রিন ইউজ করতে হয়, তাছাড়া কিন্তু আমরা করতে পারি না। বাট বর্তমান সময়ে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন আপনি চাইলে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ গ্রিন স্ক্রিনের প্রয়োজন নেই। তো সেটা কিভাবে করবেন সেটাই আজকে আমরা শিখব। তো এটা করার জন্য ক্যানভা যে ওয়েবসাইট আছে সেটা ইউজ করব। আগেই বলে রাখি, আপনি চাইলে মোবাইল দিয়ে ওটা করতে পারবেন। ক্যানভা আপনার মোবাইলে অ্যাপস ইনস্টল করতে পারবেন, সেখান থেকেও এই সার্ভিসটা নিতে পারবেন। তো প্রথমত আপনার ক্যানভা সিম্পলি আপনার ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। খুব সহজ, সিম্পল ইমেল আইডি দিলেই ওদের লগ ইন হয়ে যায়। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো এটা হচ্ছে আমার ক্যানভা। তো আপনারা যাদের ক্যানভা অ্যাপস নেই মোবাইলে নামিয়ে নেবেন। আমি জাস্ট দেখানোর সুবিধার্থে আপনাদের এটা দেখাচ্ছি, মানে আমি ডেস্কটপে দেখাচ্ছি। যদি আপনাদের এরকম প্রয়োজন হয় যে মোবাইলে দেখানোর জন্য, সেটাও আমি দেখাবো, কিন্তু স্টেপটা সেম। তো ক্যানভাতে আসার পরে এরকমটা আপনি ইন্টারফেস দেখতে পারেন। ক্যানভা সম্পর্কে যদি বলি, আপনি এটা দিয়ে আপনার ভিডিও এডিটিং, তারপরে পোস্টার ডিজাইন, তারপরে আইডি কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, তারপর ওয়েবসাইট ডিজাইন, এভরিথিং আপনি এখান থেকে করতে পারেন। এবং কি সবসময় ব্যবহারযোগ্য যেটা ইউটিউব থাম্বনেল আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবো। তো প্রথমেই আমি ক্রিয়েট ডিজাইনে যাব, কারণ ক্রিয়েট ডিজাইনে গিয়ে আমরা কি ডিজাইন করব সেটা আমাদের নিতে হবে। যেহেতু আমরা ভিডিও এডিটিং করব, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, এই জন্য আমরা ভিডিওতে চলে যাব। এটা ইউজ করার জন্য অবশ্যই আপনার কি ইন্টারনেট ইউজ করতে হবে। ইন্টারনেটের সাথে লাইন থেকে তারপরে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এখানে আসার পরে দেখেন আপলোড নামে যে অপশন আছে, এখানে এসে আপনি আপনার যে ভিডিওটা আছে সেটা এখানে আপলোড করে ফেলবেন। খুব সহজে সিম্পল। এই ভিডিওতে আসার পরে যে আপলোড ফাইলে গেলে আপনি আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপ যেখান থেকে ইচ্ছা সেই ফাইলটাকে আপনি এখানে অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করা আছে, আমি জাস্ট আপনাদের দেখাবো। এবং কি আরেকটা বিষয় দেখে বলে দিই, এখানে আপনি 1 মিনিট 30 সেকেন্ডের বেশি ভিডিও কিন্তু অ্যাড করতে পারবেন না। মানে বেশি হলে সেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে না, সে দিবে না। কিন্তু আপনি যদি ধরেন যে আমি দেখেন এখানে যেটা বড় ভিডিও ছিল সেটা আমি স্টেপ বাই স্টেপ ক্রপ করে করে একটাতে 50 সেকেন্ড এরকম করে করে আমি করেছি। অর্থাৎ 1 মিনিট করে আপনি চাইলে ভিডিও এখানে আপলোড করে সেটা রিমুভ করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ভিডিও দেখাচ্ছি। এটা আমার একটা ভিডিও। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডটা আমি অন্যরকম কালার দিয়ে নিই, রেড। দেখেন এটা কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটার আমরা কিন্তু চেঞ্জ করব। এবার এটাকে আমি ফিল আপ করে নিই। ওকে, এইবার আমি এটাকে একটু শর্ট করে নিই, কারণ এটা একটু সময় নেয় কিন্তু চেঞ্জ করে দেয়। যাতে খুব তাড়াতাড়ি চেঞ্জ করা যায় সেই জন্য আমি এটাকে একটু স্লিপ্ট করে ফেলবো। ওকে, আমি এতটুকুই চেঞ্জ করব, জাস্ট আপনাদের সুবিধা যাতে অল্প সময় দেখাতে পারি। জাস্ট এতটুকু করার পরে আপনি জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন এবং কি এই কর্নারে দেখতে পারবেন এডিট ভিডিও। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু দেখেন লেখা আসছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখান থেকে আপনি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড। যেহেতু ভিডিওটা আমাদের কাছে অনেক ডিফিকাল্ট হয়ে যায়, গ্রিন স্ক্রিন ইউজ করতে হয়, তো এখানে কিন্তু এটা প্রয়োজন নেই। জাস্ট এখানে একটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট একটা ক্লিক করব, একটু সময় নেবে। ওকে, দেখেন অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনারা যখন একটু বড় ভিডিও দিবেন সেটা কিন্তু একটু সময় নেবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আমাদের কালার অন্যরকম। এবার আমরা চাইলে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতে চাই অবশ্যই সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা জাস্ট এখানে ইমেজও এখানে ডাউনলোড করা যায়। জাস্ট এই যে ইমেজে এসে আপলোডে গেলে আপনি যে ইমেজটা ডাউনলোড ব্যাকগ্রাউন্ড রাখতে চান সেটা এখানে করে দেবেন। তো আমি চাচ্ছি, আমি ধরেন যে এটাকে আমি নিতে যাচ্ছি। এবার এটাকে অ্যাড করার পরে এটাকে আমি পুরো সাইজ করে দেব। ওকে, এবার এটা করার পরে এটা দেখেন এখানে কিন্তু 3 ডট মোর একটা অপশন আছে। এখানে ক্লিক করে এটাকে এই লেয়ারটাকে আমি ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো, সেন্ড ব্যাকওয়ার্ড। এবার দেখেন আমার কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম এক্স্যাক্টলি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু প্লে করে আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার ভিডিও। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে চেঞ্জ করে দিয়েছে।
তো এবার এখানে চাইলে আপনি অনেক রকমের টেক্সট এলিমেন্ট অনেক কিছু অ্যাড করতে পারবেন। দেখেন ক্যানভাতে কিন্তু সব ধরনের শেপ তারপরে এলিমেন্ট আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে সার্চ করবেন যেরকমটা আপনার প্রয়োজন সেরকমটা লিখে আপনার সার্চ করবেন, এরকম এলিমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, পেয়ে যাবেন। তারপরে অ্যানিমেশন পেয়ে যাবেন। সো এভরিথিং ইজ ইজি। এটা ইউজ করলে আপনি খুব সহজেই যে কোনো ধরনের ভিডিও মেক করতে পারবেন, বিশেষ করে মার্কেটিংয়ের জন্য। এবার সব কিছু হয়ে গেলে জাস্ট আপনি ডাউনলোড করতে হবে। এখন আমাদের জাস্ট শেয়ারে যাওয়ার পরে যে ডাউনলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এবার আপনি চাইলে 10x80 পিক্সেলের ডাউনলোড করতে পারেন অথবা 4K-তে ডাউনলোড করতে পারবেন। জাস্ট আমি এখানে যাতে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায় তা দেখাচ্ছি। আমি জাস্ট ক্লিক করব ডাউনলোড করলেই ডাউনলোড হচ্ছে। আমি কোনো ভিডিও পজ করছি না, আপনারা সরাসরি দেখাচ্ছি। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট ওপেন করব ফাইলটাকে। আমি তো ওপেন করে দেখাই আপনাদেরকে। দেখেন আমাদের ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু সাকসেসফুল ভাবে রিমুভ করতে পারছি। তো এটা কয়টা আরো ভালো হবে যদি আপনি 4K-তে ডাউনলোড করেন। দেখেন কোনো রকমের কোনোই নেই, একদম খুব সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে। তো এরকম ভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। যদি আপনাদের আরও কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে